জলপাইগুড়িতে এক টোটো চালক খুন হয়েছিলেন, মনে আছে আপনাদের? সেই টোটো চালকের টোটো হাওয়া, সেই টোটো চালকের মোবাইল হাওয়া হয়ে গিয়েছিল। সেই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজন গ্রেপ্তার হাওড়ার সাঁকরাইল থেকে। কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো? শান্তনু রয়েছে আমার সঙ্গে জলপাইগুড়ি থেকে। শান্তনু, দেখো, পুলিশের কাছে মূলত গোটা ঘটনাটাই তদন্ত করতে গেলে এক কথা বলতে গেলে মানে পরের জায়গায় ছাত্র খুঁজে বেড়াচ্ছিল পুলিশ, কারণ কোনো সূত্রই কিন্তু পুলিশের কাছে ছিল না। কারণ যে টোটোটি করে টোটো চালক বেরিয়েছিলেন সেই টোটোটিও নিখোঁজ ছিল এবং তার মোবাইল ফোনও পাওয়া যাচ্ছিল না। এই তদন্ত থেকে কিন্তু পুলিশ কোচবিহার থেকে টোটোটিকে উদ্ধার করে এবং তারপরে মোবাইল ফোন যেটাকে সূত্র হিসেবে ব্যবহার করে পুলিশ, সেটা কিন্তু সাঁকরাইলে সেটাকে ব্যবহার করা হয় এবং সেই সূত্র ধরে কিন্তু সাঁকরাইল থেকে দুজনকে গ্রেপ্তার করে এবং গোটা ঘটনার তদন্ত যখন শেষ করে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে, তখন বিষয়টি স্পষ্ট হয়, যেটা জানা যায় যে মূলত ভাড়া নিয়ে সমস্যার জেরেই কিন্তু এই খুনের ঘটনা। বিশেষ করে যে যাত্রী সেজে উঠেছিলেন সেদিন ভোরে, অর্থাৎ 27 তারিখ ভোরবেলা যিনি যাত্রী সেজে উঠেছিলেন কোচবিহারের বাসিন্দা জ্যোতির্ময় রায়, তার কাছে কিন্তু পর্যাপ্ত ভাড়া ছিল না। কিন্তু টোটো নিয়ে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার একাধিক জায়গায় ঘুরে বেড়ান। দুজনকে ধরা হয়েছে, তাদের পরিচয় কি? তারা কোথাকার বাসিন্দা? দেখো, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একজন হচ্ছে কোচবিহারের বাসিন্দা, আরেকজন জলপাইগুড়ি শহরের 5 নম্বর ঘুমটি এলাকার বাসিন্দা। এই 5 নম্বর ঘুমটি এলাকার বাসিন্দা বিবাহিত এই মহিলার সঙ্গে এই কোচবিহারের এই যুবক জ্যোতির্ময় রায়ের সম্পর্ক ছিল, বিবাহ বহির্ভূত এই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল এই যুবকের। এবং সেই সূত্রেই কিন্তু সেই যুবক 26 তারিখ রাতে কিন্তু জলপাইগুড়ি কোচবিহার থেকে এসেছিল এবং রাতে কিন্তু গোশালা যে বাস স্ট্যান্ড রয়েছে, গোশালা মোড় রয়েছে, সেখানে কিন্তু রাত কাটিয়েছিল। পরদিন খুব ভোরে কিন্তু এই টোটোতে উঠে বেশ কয়েকটি এলাকায় সে যায় টাকার জন্য, কিন্তু যেই জায়গাগুলোতে গিয়েছিল সেখান থেকে সে কোনো রকম টাকা না পেয়ে যখন ভাড়া প্রায় 1000 খানেক টাকা হয়ে দাঁড়ায়, তখনই কিন্তু বচসা বাজে এই টোটো চালকের সঙ্গে এবং সেই বচসা মারামারি আকার নয়, মাথায় আঘাত করে এবং অচৈতন্য অবস্থায় টোটো চালককে সেই অবস্থায় নিয়ে সেই খালের মধ্যে গিয়ে ফেলে দেয় এবং এই খালের মধ্যে পড়ে জলে ডুবেই কিন্তু টোটো চালকের মৃত্যু হয়, যেটা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং তারপরে সেই টোটোটিতে নিয়ে সে কিন্তু জলপাইগুড়ি থেকে কোচবিহারে চলে যায় এবং ধরা পড়ে যাওয়ার ভয়ে কোচবিহার থেকে আবার এসে জলপাইগুড়িতে তার সেই বিবাহিত প্রেমিকাকে নিয়ে হাওড়ার সাঁকরাইলে গিয়ে আত্মগোপন করে। কিন্তু যে মোবাইল ফোনটি সে টোটো চালকের নিয়ে রেখেছে, সেই মোবাইল ফোনটিকে অন করতে কিন্তু সাঁকরাইলের লোকেশন পেয়ে যায় পুলিশ এবং সেখান থেকে কিন্তু দুজনকে গ্রেপ্তার করে জলপাইগুড়িতে নিয়ে আসে এবং তাদের হেফাজতে। দুটো যে রিকভারি হয়েছে যার বাড়ি থেকে, সেই হচ্ছে জ্যোতির্ময় রায়। যিনি মারা গেছিলেন শীতুল রায়, ওনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, সেইটা হাওড়ায় একটা জায়গায় অ্যাক্টিভেট হয়। যে নাম্বারে ওটা অ্যাক্টিভেট হয়েছে তার নাম হচ্ছে রত্নারয়। মোবাইলের সূত্র ধরে এবং তারপরে রত্নারয়কে পিন পয়েন্ট করি, সেখান থেকে জানা যায় যে ওনার সঙ্গে জ্যোতির্ময় রায়ের একটা রিলেশন আছে এবং ওনারা দুজন বাড়ি ছেড়ে চলে গেছে। তর্ক হতে হতে আমি মারপিট হলো, ভাড়া এবং টোটোর যাওয়া নিয়ে মারপিট করতে করতে উনি যেহেতু অজ্ঞান হয়ে গেলেন, মানে যেটুকু বোঝা যাচ্ছে উনি তখনও বেঁচে ছিলেন, ওনাকে পাশের খালে ফেলে দেওয়া হলো, সেখানে মৃত্যু হলো এবং জলে ডুবে মৃত্যু।